আমি একটা রিসেন্টলি বাইক কিনছি, মানুষ বলতেছে অনুদানের টাকায় বাইক। কন্টেন্ট মেক করে লাস্ট এক মাসে 16 লাখ টাকার উপরেও আসছে। মানুষ বলে কাফি লুচ্চা, কাফি নারীদেরকে নিয়ে ভিডিও করে। একটু প্রমাণ দেখান তো যে কাফি এই মেয়েটাকে নিয়ে এখানে বসে কাঁধে কাঁধ দিয়ে তারপরে ভিডিও বানাচ্ছে। যারা আমাকে নিয়ে এই কথা বলতেছে তারা দেখেন যে কেউ কেউ বাপ বিক্রি করে খাচ্ছে, কেউ কেউ বোন বিক্রি করে খাচ্ছে, বউ বিক্রি করে খাচ্ছে। ইস্যু দুইটাই, যে একজনের হাত ধরেছি, হ্যান্ডশেক করেছি, ওটাকে বানানো হয়েছে লুচ্চামি, ওটাকে বানানো হয়েছে কসলা কসলি। কন্টেন্ট মেক করে লাস্ট কয়েক মাস ধরে ফেসবুক রিলস ইনকাম অনেক বেশি দিছে। সো এটা একটু হাইডই রাখি, এই সামনে কিছুদিন পর আমি নিজেই জানাবো। কারণ আমি একটা রিসেন্টলি বাইক কিনছি, R15 B4টা। তো মানুষ বলতেছে অনুদানের টাকায় বাইক। সর্বশেষটা বলবো না, মাঝারিটা বলি। মাঝারি আমার এক মাসে 16 লাখ টাকার উপরেও আসছে। 18তে সেনাবাহিনীতে দাঁড়িয়েছিলাম, তো ওখানে ওই সময় লোক 3 জন নিছে। তো শখ ছিল যে সেনাবাহিনীতে দাঁড়াবো, সেনাবাহিনীতে ই করবো। তো ওখানে হয় নাই, 3 জন লোক ছিল, আমরা মাঠে ছিলাম 53 জনের মতো। তো এরপরে তো আসি, পরের বছর আবার দাঁড়ানোর, পরের বিজ্ঞপ্তিতে দাঁড়ানোর কথা ছিল সার্কুলারে। তো ওই যে টাইমটুকু ওই সময় হয়ে গেলে হয়তো ওইটাই হয়ে যেতাম। আর এই যে টাইমটুকু গ্যাপটুকু পেলাম, এই গ্যাপটুকুতে মনে হচ্ছে সেনাবাহিনীতে অনেক রুলস, লম্বা চুল তো রাখাই যাবে না, অনেক আইন, মানে অনেক রুলসের ভিতরে থাকতে হবে। তখন নিজের কাছে একটু মনে হলো যে না, এদিকে না যাই, নিজের জীবনটা একটু খোলামেলা রাখি। আর বলা যায় না কে কখন কোথায় কি কিভাবে হয়ে যায়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কন্টেন্ট মেকিংটা তো আসলে জীবনের সাথে মিশে গেছে। ওইরকম ভাই আমার কোনো ইচ্ছে নাই যে আমি এটাই হব। মানুষ বলে কাফি লুচ্চা, কাফি নারীদেরকে নিয়ে ভিডিও করে। একটা প্রমাণ দেখান তো যে কাফি এই মেয়েটাকে নিয়ে এখানে বসে কাঁধে কাঁধ দিয়ে তারপরে ভিডিও বানাচ্ছে। হয় কি, মেয়ে ফ্যান আসে সেলফি তুলতে, আমার ক্যামেরাম্যান ওই মেমোরিজটাকে, ক্লিপসটাকে নেয়, এটা আমি আপলোড করি। সেখানে কিন্তু মেয়েদের সাথে ভিডিও আমার করা না, আমি তো দাঁড়াই আছি। এখন একটা মেয়ে এসে আমার সাথে সেলফি তুললো, ওটা ক্যাপচার করা হলো একটা পাশ থেকে, ওটা আপলোড করা হলো। যারা আমাকে নিয়ে এই কথা বলতেছে তারা দেখেন যে কেউ কেউ বাপ বিক্রি করে খাচ্ছে, কেউ কেউ বোন বিক্রি করে খাচ্ছে, বউ বিক্রি করে খাচ্ছে, কেউ কেউ মেয়েদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে, নানানভাবে অশ্লীলভাবে বানাচ্ছে, একাধিকবার সরিও বলছে, অনেকভাবে বলে। তো সেখানে তো আমি আরও অনেক সেফ। তো মানুষজন কী জন্য করে আমি আসলে জানি না। আগামী বছর নতুন বই নিয়ে আসার ইচ্ছে আছে, আরও ভালো লেখার ইচ্ছে আছে। আর যতটা সমালোচনা আলোচনা হয়েছে, ইস্যু দুইটাই, যে একজনের হাত ধরেছি, হ্যান্ডশেক করেছি, ওটাকে বানানো হয়েছে লুচ্চামি, ওটাকে বানানো হয়েছে কসলা কসলি। এখন প্রতিটা মেয়ে আসলেই যে তার সাথে আমি হাত বাড়াই হ্যান্ডশেক করছি, বিষয়টা সেরকম না। আমি ক্লিয়ার করেছি যে সে আমার বান্ধবী ছিলেন, 6 বছর পর তার সাথে দেখা। আর আমি তো শুধু হ্যান্ডশেক করেছি। বইমেলায় আপনারাও জানেন, মেয়েরা ছেলেরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কাঁধে কাঁধ দিয়ে হাঁটে, মালা পরাই দিচ্ছে। তো আমি তো কারো কাঁধে কাঁধ দিয়ে বইমেলায় ওপেনলি হাঁটি নেই, স্টলে থেকে জাস্ট হ্যান্ডশেক করেছি। তো এটা আমরা যারা আন্দোলন করেছি, এর ভিতরে যারাই ভালো কাজ করুক খারাপ কাজ করুক, মানুষ অনেক লেগে আছে জিনিসটাকে আপনার হচ্ছে নানানভাবে প্রকাশিত করার জন্য। এটা বিশাল একটা গ্যাং আমাদের জন্য লেগে আছে। সো সমালোচনা আলোচনা ইস ডাজেন্ট ম্যাটার, ভালো লাগবো।